আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল ইমরানের 106 থেকে 115 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল ইমরানের 116 থেকে 125 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয় যারা কাফির তাদের সম্পদ এবং সন্তান আল্লাহর নিকট কোনো কাজে আসবে না। তারা হবে আগুনের অধিবাসী, তথায় তারা অনন্তকাল থাকবে। এই পার্থিব জীবনে তারা যা ব্যয় করে তার দৃষ্টান্ত হচ্ছে একটি বাতাস, যার মধ্যে রয়েছে প্রচণ্ড ঠান্ডা। উহা কোনো এক জাতির ক্ষেতের ওপর আঘাত হানল এবং ক্ষেতকে ধ্বংস করে দিল। আল্লাহ তাআলা তাদের ওপর জুলুম করেননি, বরং তারাই তাদের নিজেদের ওপর জুলুম করেছে। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু নির্বাচন করবে না। তারা তোমাদের ক্ষতি করতে ত্রুটি করবে না। তারা চায় এমন কিছু যা তোমাদেরকে কষ্ট দেয়। তাদের মুখে বিদ্বেষ প্রকাশ পেয়েছে এবং অন্তরে যা লুকিয়ে আছে তা আরও মারাত্মক। আমি তোমাদের উদ্দেশ্যে আয়াতগুলো স্পষ্ট করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো, তোমরা তারা যারা তাদেরকে ভালোবাসো, কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না। তোমরা সমস্ত কিতাবের উপরে বিশ্বাস করো। যখন তারা তোমাদের সাথে মিলিত হয়, তারা বলে, আমরা ঈমান এনেছি, এবং যখন তারা পৃথক হয়, তখন তারা তোমাদের প্রতি গোস্বায় দাঁত দিয়ে তারা আঙ্গুলের মাথা চিবায়। তোমরা তোমাদের আক্রোশে মরো, অন্তরে যা আছে সে বিষয়ে আল্লাহ বিশেষ অবহিত। তোমরা যদি কোনো কল্যাণ লাভ করো তা তাদের খারাপ লাগে। তোমাদের ওপরে কোনো বিপর্যয় আসলে তারা আনন্দিত হয়। তোমরা যদি ধৈর্য ধারণ করো, আল্লাহকে ভয় করো, তবে তাদের ষড়যন্ত্র তোমাদের ক্ষতি করবে না। আল্লাহ তাদের সমস্ত কর্ম পরিবেষ্টিত করে রেখেছেন। স্মরণীয় ঘটনা, যখন আপনি আপনার পরিজন থেকে সকালবেলা বের হয়েছিলেন মুমিনদেরকে যুদ্ধের জন্য ঘাঁটি নির্ধারণ করে দেওয়ার জন্য। আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু জানেন। যখন তোমাদের দুটি দল মনোবল হারানোর কথা ভাবতেছিল এবং আল্লাহ উভয় দলের অভিভাবক, ফলে তারা মনোবল হারায়নি। অতএব মুমিনরা যেন একমাত্র আল্লাহর ওপরেই নির্ভর করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে বদর প্রান্তরে সাহায্য করেছিলেন, তখন তোমরা ছিলে দুর্বল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, সম্ভবত তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। যখন আপনি মুমিনদেরকে বলেছিলেন, তোমাদের জন্য কি যথেষ্ট হবে না প্রেরিত 3000 ফেরেশতা, যা দিয়ে তোমাদের রব তোমাদেরকে সাহায্য করবেন? হ্যাঁ, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, এবং তারা যদি দ্রুত তোমাদের কাছে এসে যায়, তবে তোমাদের রব 5000 প্রশিক্ষণপ্রাপ্ত ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন।